তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবেই যাবে। মারহাবা। কয় শ্রেণীর? দেখেন তো এই তিন শ্রেণীর মধ্যে আপনার নামটা আছে কি? আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। এই গুনাহগুলোকে মাফ করে দেওয়ার পরে তোমার জন্য আরেকটা বড় পুরস্কার আছে। বান্দা তুমি কি জানো? পুরস্কারটা কথা আল্লাহ পাক বলছেন, ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ তোমার জন্য বিশাল একটা পুরস্কার রেখেছি। এই পুরস্কারটার নাম হলো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতটা পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কাজটা হলো আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, ও বান্দা, তুমি আমারে ডাক দাও। আমারে একটা বার যদি তুমি ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুতরাং ভাইরা, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য, জীবনটাকে জান্নাতি জীবন করার জন্য আমরা ডাক দেব কাকে? ইবাদত করব কার? রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, আমি বিশ্ব নবীর মাধ্যমে বলে দিলাম, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবেই যাবে। মারহাবা। কয় শ্রেণীর? দেখেন তো এই তিন শ্রেণীর মধ্যে আপনার নামটা আছে কিনা? আল্লাহর নবী বলে, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। এক নম্বর মানুষ হলো যেই মানুষগুলো আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহু আকবার। এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি জীবনে কোনোদিন কান্না করেছেন কিনা আল্লাহর ভয়ে? সকল মানুষ যখন রাতের বেলা গভীর ঘুমের মধ্যে চলে যায়, ভাইজান গো, একটু জাগ্রত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। 8 রাকাত নামাজ পড়ার পরে যায় নামাজটা ভিজাই দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, জাহান্নামের কথা মনে করে যদি আপনি আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে এসে চোখ দিয়ে পানি আপনি ঝরাতে পারেন, ফেলাতে পারেন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহকে ভয় করার কারণে রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবেই যাবে। কথা কার? রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেছেন, আইনানে লা তামাসসুহুমুন নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুটি চক্ষু কোনোদিন আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা চক্ষু হলো যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে কান্না করে। সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা আমার, বাড়ি পুড়ে যায়, সম্পদগুলো নষ্ট হয়ে যায়, কান্না কাটি করি, সন্তান চলে যায়, কান্না করে। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় করে, জাহান্নামের কথা মনে করে যদি তুমি কাঁদতে পারো, চোখের পানিগুলো যদি ফালাই দিতে পারো, আমার রাসূল বলেন ওই লোকটা জান্নাতে যাবেই যাবে। 2 নাম্বার নবীজি বললেন, যেই মানুষগুলো আল্লাহর রাস্তা পাহারা দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা যেই মানুষগুলো পাহারা দেয়, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। ও মহিমাগঞ্জ কোনটাইর এলাকার মুসলমানেরা, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, বলো তো, এখন যে অবস্থায় যেখানে বসে আছেন, এটা কার রাস্তা? কথা বলেন। এইটা হলো আল্লাহর রাস্তা। আল্লাহর বহুগুলো রাস্তা রয়েছে। আল্লাহ নবী বলেছেন, যে এই মানুষগুলো আল্লাহ রাস্তাগুলো পাহারা দেয়, এই যে রাত্রি জেগে জেগে আল্লাহ রাস্তাগুলো পাহারা দিচ্ছেন, আমার নবীর ভাষায় আল্লাহ রাস্তাগুলো এরকম করে জেগে জেগে পাহারা দেওয়ার কারণে রব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর জান্নাতের খাতায় লিখে দেবে। আজকের এই মাহফিল শুনে লাভ না লস? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসেন 3 নম্বর গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আমার নবীর ভাষায় তোমার নামটা আল্লাহ পাক জান্নাতের খাতায় লিখে দিবে। 3 নম্বর গুণটা হলো, যখন তুমি তোমার বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হাঁটবা, খবরদার হাঁটার পথে, চলার পথে, রাস্তার পথে যদি কোনো বেগানা নারীর দিকে তোমার চোখ চলে যায়, যদি কোনো বেগানা নারীর দিকে তোমার দৃষ্টি পড়ে যায়, যদি কোনো বেহায়া বেপরদা নারীর দিকে তোমার চোখটা পড়ে যায়, মুসলমানেরা, আল্লাহর ভয় নিয়ে তোমার চক্ষুটাকে যদি নিম্নগামী করতে পারো, আল্লাহর নবী বলেছেন তোমার নামটা আল্লাহ পাক জান্নাতের খাতায় লিখে দেবে। আমি ওই নারীর দিক থেকে দৃষ্টি নামানো তো দূরের কথা, আমার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন, এই হাতের মধ্যে আমি ওই সমস্ত নারীদের নৃত্য দেখতেছি, ঘরের মধ্যে আমার টেলিভিশনে নাচ গান দেখতেছি। মুসলমান, খবরদার, এরকম কোন মনি মানুষের, এরকম কোন নারী মানুষের বেহায়া বেপরদা, এরকম কোন মানুষ যদি দৃষ্টিটা যদি তুমি নিম্নগামী করতে পারো আল্লাহকে ভয় করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয় করে এমন করে চক্ষুগুলো যদি নিম্নগামী করতে পারো, আমার রাসূল বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাতায় লিখে দিবে।
সুবহানাল্লাহ। ওয়াজগুলো মনে রাখবেন। কি বললাম? 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কান্না করা। কি করা? কান্না করা, আল্লাহকে ভয় করে কান্না করা। 2 নম্বর আল্লাহ রাস্তাটা পাহারা দেওয়া। আর 3 নম্বরে আমার নবীজি বলেছেন পৃথিবীর মানুষ কোন বেগানা নারীকে দেখলে চক্ষুটাকে নিম্নগামী করবা। করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ।